আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৮ নং বেডে আমাদের আরেকজন প্রিয় পছন্দের মানুষ ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো। জি আলহামদুলিল্লাহ, বলা যায় অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাইয়ের ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি থেকে আমরা যথেষ্ট উপকার পেয়েছি। তো আসলে ভাইবা ছিল আমার ৮ নং বোর্ডে। ৮ নং বোর্ডে ভাইবা যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আলেম বলতে কেউ ছিল না, একজন হিন্দু মহিলা ছিল। তো আমি গিয়ে সালাম দিয়ে বসলাম। বসার পরে আমাকে বললো, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন? আমি বললাম, আমি কামিল পর্যন্ত পড়াশোনা করছি। তো বলতেছে, আচ্ছা সবাই কামিল আসতেছে, ঠিক আছে, বলেন তো দেখি আপনাদের একাডেমিক সিস্টেমে এই কামিল এটা ছাড়া, একাডেমিক আপনাদের যে অর্থে কামিল বুঝেন এটা ছাড়া এমনি সাধারণ অর্থে যে মানুষ বলে কামিল মানুষ, কামিল মানুষ, এটা তারা কি বোঝায় সামাজিকভাবে? তাই বললাম যে একাডেমিক ছাড়া যদি এমনি কামিল মানুষ বোঝায়, তাহলে এটা সাধারণ অর্থে বোঝায় একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মানবতার জন্য কাজ করেন, যথেষ্ট ভালো মানুষ, এটাকেই বলে যে কামিল মানুষ। এরপরে জিজ্ঞাসা করছে, আপনি হাদিস পড়ছেন? আমি যে হাদিস পড়ছি। কতগুলো পড়ছেন? যে আমি অনেকগুলো হাদিস পড়ছি। যে দেখি একটা হাদিস বলেন। আমি তারপরে বললাম যে বুখারী শরীফের প্রথম হাদিস বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাবির নাম সহ বললাম। এরপরে শেষ করার পরে বলছে, আপনি এটা অর্থ পারেন? যে পারি, বলেন। তারপরে অর্থ বললাম। অর্থ বলার পরে বলছে, আচ্ছা পবিত্র কোরআনে কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? আমি বললাম যে এটা হচ্ছে সূরাতুত তাওবা 10 নম্বর পারায় সূরা এটা আছে। ঠিক আছে, আপনি আসতে পারেন, আল্লাহ হাফেজ। আমি বললাম, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।